একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে। আপনারা দেখেছেন তো হোয়াটসঅ্যাপে? বলছি আপনারা হোয়াটসঅ্যাপে দেখেছেন, এটা হচ্ছে কারেন্ট ইস্যু। এক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের দৃষ্টিভঙ্গি কি সেটা মহারাজ পরিষ্কার বলে দিয়েছেন। কি আপনারা কারা কারা শোনেননি? এটা বেদুমোড় থেকে দিয়েছে তো, দেখেছেন তো ভিডিওটা হোয়াটসঅ্যাপে আপনারা দেখেছেন। মহারাজ বলেছেন এই যে বর্তমান পরিস্থিতিতে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা, এখন যারা পুলিশ ছিল তাদের এইভাবে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে ভারতবর্ষের কী করা উচিত, এবং জিএসমান বলেছেন পরিষ্কার করে এটা প্রত্যাঘাত করা উচিত, যদি না করা হয় সেটা অন্যায় করা হয়। এবার এই যে মহারাজ যেটা বললেন স্টেটমেন্ট, এটা আমাদের ভারতবর্ষে তো সব ধরনের মানুষ আছে। আমরা একদম স্বাধীনতার আগের থেকেই দেখে আসছি যে কিছু মানুষ আছে যারা আমাদের ভগবান বুদ্ধের যে অহিংসা আদর্শ বা যীশু খ্রিস্টের একগালে জন্মালে একগাল বাড়ি দেওয়া এই আদর্শে বিশ্বাসী, এবং গান্ধীজিও অহিংসার কথার উপরে খুব জোর দিয়েছেন। কিন্তু আমাদের ভারতবর্ষে যে স্বামীজি বলেছিলেন ম্যাড্রাস লেকচারে ভারতবর্ষে বিদেশে বক্তৃতা করলেন, আগামী 50 বছরের জন্য ভারত মাতৃকায় তোমাদের আরাধ্য দেবী হন। অন্য সমস্ত অকেজীয় দেবীগণকে ভুলিয়া গেলে কোনো ভুলি না, অন্য সব অকেজীয় দেবী, ভারত মাতৃকায় তোমাদের আরাধ্য দেবী হন। এটা 1897 সালে ম্যাড্রাসে বক্তৃতা করছেন। ঠিক তার 50 বছরের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। আর কি বলবেন, ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান, মানে দেশের স্বাধীনতার জন্য অন্তত সহস্র যুবককে প্রাণদান করতে হবে। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। আরও অনেক কথা বলেছি। এবং স্বামীজির এই বক্তব্য দেশের কিছু বুদ্ধিমান শিক্ষিত মানুষ তারা বুঝতে পেরেছিল স্বামীজি কি বলতে চেয়েছেন, কেন সহস্র যুবক বলি চান। তখন এই যে স্বামীজির সঙ্গে যারা বাঘারি ট্রেনের সঙ্গে দেখা হয়েছিল তাকে স্বামীজি বলেছিলেন আমাদের দরকার এখন বোমা। একবার একজন সাহেব লাঠি মেরে একজন ইন্ডিয়া তার পেট ফাটিয়ে দিয়েছিল, সেটা খবরের কাগজে বেরোতে স্বামীজি বলেছিলেন আমি ফুটবল খেলা খুব ভালোবাসি, আমি জানো এতে লাঠির বদলে লাঠি আছে, আমি ফুটবল খেলা খুব ভালোবাসি। তো বলছেন না যে গীতা পাঠের একটা ফুটবল খেলিলে তোমরা ঈশ্বরের নিকট করতে বলছে, বড় সাহস করে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। গীতা পাঠের একটা ফুটবল খেলিলে তোমরা ঈশ্বরের নিকট করতে কারণ তোমাদের শরীর শক্ত হইলে তোমরা তখন তোমরা গীতার মহিমা আরো ভালো করে বুঝতে পারবে। দেখছেন সারা দেশবাসী গীতা পাঠ করছে, কিন্তু গীতার আদর্শ অনুযায়ী তারা জীবনযাপন করছে না। গীতাতে আমরা কি দেখি, ভগবান প্রথমেই অর্জুনকে যুদ্ধ করতে চাইছিলেন না। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তখন ভগবান বলে তোমার এই দুর্বলতা করতে গেলো, এই দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধে অগ্রসর হও। যে এটা বুঝিয়ে বললেন তো বলতে গিয়ে প্রথমেই আত্মতত্ত্ব বলেছিলেন যে আমি দেহ নেই, আমি আত্মা। এই আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, শরীরটা একটা পোশাকের মতো। আমরা প্রত্যেকেই আত্মা শরীর, কিন্তু আমরা আমাদের স্বশরীরকে ভুলে গেছি, যে দেহটাকেই আমি বলে মনে করছি। ভগবান পরিষ্কার বলেছেন, আপনারা যারা গীতা পড়েছেন দেখেছেন যে শরীরটা হচ্ছে পোশাক। সেই পোশাক পাশাংশী গিন্নানি যথা বিহার করেছেন। পোশাক গিন্ন হয়ে গেলে আমরা পোশাক থেকে ত্যাগ করে দিই, সেটা শরীরটাও যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, শরীর আর চলতে পারছে না, তখন একটা সময় আত্মা কি করে এই শরীরটা ছেড়ে চলে যাবে। এই যে শরীর ছেড়ে চলে যাচ্ছে, আবার গিয়ে নতুন জন্ম ধারণ করছেন। অর্জুনকে বললেন তোমার আমার অনেক জন্ম দরকার, তুমি সেটা তোমার মনে নেই, আমার মনে আছে। আমি এই যোগ সূর্যকে বলেছিলাম। অর্জুন যখন বললেন সূর্য তো বহুকা, সূর্য মানে আকাশে সূর্য না, সূর্য মানে সূর্যবংশীয় রাজা।
তা সেই রাজাকে তখন অর্জুন বললেন, সূর্য তো অনেক আগে জন্মেছেন না, তুমি তো সেদিন জন্মেছে, তুমি কী করে সূর্যকে বললে? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমার আমার আমি জন্ম পার হয়ে গেছে, তোমার সেটা মনে নেই, আমার মনে হয়। তার পূর্বজন্মের কথা তার শ্রীকৃষ্ণের সব মনে আছে। কিন্তু ঠাকুর বলেছেন না, যে রাম যে কৃষ্ণ এই আধারে সেই শ্রীরামকৃষ্ণ, ঠাকুর বলেছেন তো। তা ঠাকুর একে বলছেন যে রামচন্দ্র এসেছিল, যে শ্রীকৃষ্ণ এসেছিল, সেই আবার শ্রীরামকৃষ্ণ হয়েছে। দেবতাকে আগে নরেন্দ্রনাথের মনে অবিশ্বাস যে তিনি অবতার, আর এনার এরকম ক্যান্সার হয়েছে, এরকম অবস্থা শরীরের। তখন ঠাকুর কি বললেন, কি নরেন এখন অবিশ্বাস? যে রাম যে কৃষ্ণ এই আধারে সে রামকৃষ্ণ, ওটা বেদান্তের দিক থেকে না। তা শ্রীরামকৃষ্ণ একটা কাগজে লিখে দিয়েছিলেন, নরেন লোক শিক্ষা দিবে, ঘরে বাইরে হাত দিবে। জানেন তো এটা লিখে দিয়েছিলেন একটা কাগজে, নরেন লোক শিক্ষা দিবে, লোককে শিক্ষা দেওয়ার ভার কার উপরে দিলেন? নরেনের করে, ঘরে বাইরে হাত দিবে। এবার ঠাকুরের দেহত্যাগের আগে স্বামী কি বলছেন, একদিন ঠাকুর তাকে শুনলেন, তিনি অনুভব করছেন ঠাকুরের গাছ থেকে একটা ইলেকট্রিক কারেন্টের মতো কি যেন তার শরীরে ঢুকে যাচ্ছে। তারপরে ঠাকুর বললেন, আজকে আমার সব কিছু তোকে দিয়ে ফকির হয়ে গেল। তা তার শরীরের মধ্যে থেকে কি ঢুকলো? ঠাকুরের শরীরের মধ্যে থেকে স্বামীর শরীরে কি ঢুকলো? কি মনে হয় কি ঢুকলো বলুন তো? ইলেকট্রিক কারেন্টের মতো শক্তি। সে শক্তিটা কি শক্তি? হ্যাঁ শুনুন, স্বামীজি বলেছেন, ঠাকুর যাকে মামা বলতেন, সেই বেটি ঠাকুরকে শরীর যাওয়ার আগে ঠাকুরের শরীর থেকে আমার শরীরে ঢুকেছে। সে আমাকে কোথাও দুদণ্ডে স্থির হয়ে বসতে দেয় না, চরকির মতো আমাকে সারা পৃথিবী ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে কে ঢুকলো স্বামীর কথাতে? হ্যাঁ, জগৎ মাতাই ঠাকুরের শরীরকে আশ্রয় করে তিনি কাজ করে চলেছেন। তিনি ঠাকুরের শরীর যাওয়ার আগে স্বামী বলতে, সেই বেটি আমার শরীরে ঢুকেছে, সেই আমাকে সব কিছু করিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? জগন্মাতা তিনি ওই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করলেন রানী রাসমণিকে দিয়ে, সেখানেই ঠাকুরকে আনলেন। ঠাকুর কুঠিবাড়ির উপরে দাঁড়িয়ে হাত দিয়েছিলেন, তোরা কে কোথায় আছিস আয়, ভক্তদের উদ্দেশ্যে। সেই ডাকে আপনারা আজকে হাজির হয়েছেন। এ আর চিরন্তন ডাক, চিরন্তন আহ্বান। এটা এমন একটা আকর্ষণ, এমন একটা টান, যার আকর্ষণে আমরা বাড়িঘর ছেড়ে এসেছি, যার আকর্ষণে আপনারা সংসারের থেকেও তার আকর্ষণে আজকে এখানে আসছেন, মাঝে মাঝে বিভিন্ন সময় আসছেন। আমরা তো আকর্ষণ বোধ করি, কিন্তু এই যে উৎস কোথায় আমরা বুঝতে পারি না। উৎস হচ্ছে আমাদের অন্তরাত্মা। তিনি আমাদের ভিতরে আত্মার ভিতর থেকে আমাদের আকর্ষণ করেন, আমাদের মন বুদ্ধিতে আকর্ষণ করছি। এখন আমরা সবাই দেহত্যাগ করব, কিন্তু জ্ঞান না হলে মুক্তি হবে না। ঠিক জ্ঞানটা কি? গীতাতে ভগবান বলছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা সরস্কৃত। যে অর্জুন, আমি সমস্ত প্রাণীর মধ্যে তাদের আত্মারূপে অবস্থান করছি। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা সরস্কৃত, সমস্ত ভূতের মধ্যেই আমি রয়েছি আত্মারূপে। অর্জুন যখন বলছেন আমি তোমার পৃথিবীতে ধ্যান করবো, তখন বলেন প্রথমে এইটা, তুমি তোমার নিজের আত্মা বলে ধ্যান করো। এই আত্মাই হচ্ছে আমাদের আসল স্বরূপ। কি এটা তো আমরা আসল স্বরূপ না? এই যে একটা কঙ্কালের উপরে রক্ত মাংস দিয়ে সাজানো, সেই রক্ত মাংসের উপরে চামড়া দিয়ে ঢাকা, ভিতরে হার্ট, লাংস, কিডনি, স্টমাক সব কাজ করছে। এই কঙ্কালটা, রক্ত, মাংস, হাড়গোড়, হার্ট, লাংস, কিডনি, তারা কি আমার কথা শুনছেন? আপনি শুনছেন কি? ভালো করে এগুলো চিন্তা করবেন। আপনার শরীরের হাড়গোড়, মাংসগুলো কি আমার কথা শুনছে? শরীরের সেলফ ধ্যান আত্মা শুনছেন কিসের মাধ্যমে? কানের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে। এই যে আমি মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি, কিন্তু মাইক্রোফোন কি কথা হচ্ছে? এটা তো মাধ্যম। তা আমাদের কান, আমাদের যে শ্রবণ ইন্দ্রিয় ব্রেনের মধ্যে রয়েছে, আমাদের মন, আমাদের বুদ্ধি
আপনাকে শুনতে গেলে শুধু শরীর হলে হবে না, কানটা ঠিক থাকা দরকার, ব্রেনটা ঠিক থাকা দরকার, কান ঠিক থাকা দরকার, ব্রেন ঠিক থাকা দরকার, আর মনের অ্যালার্টনেস চাই। ব্রেন অপারেশন করলে দেখা যাবে, মনকে কি দেখা যাবে, কি বুদ্ধিকে কি দেখা যাবে? কিন্তু আমার কথাগুলো শুনতে গেলে আপনার মনের সাহায্য নিতে হবে, বুদ্ধি নিয়ে বুঝতে হবে। আর আমার ভিতর যদি অহং আমি শুনছি, আমাকে শুনতে হবে। এই যে আমি, এই আমিটা কোন আমি? এই যে আমি ভাবছি আমাকে ওখানে যেতে হবে, আমাকে আজকে আশ্রমে আমরা আলোচনা হবে, সেখানে আমি যাবো। এই যে আমাকে যেতে হবে, এই যে আমিটা আমরা ভাবি আমাকে যেতে হবে, এই আমিটা কোনটা? কে ভাবছে? শরীর তো ভাবছে না। আপনি না চাইলে আপনার শরীরটা এখানে হেঁটে হেঁটে আসতে পারে? তা শরীরটাকে কে হাঁটিয়ে নিয়ে আসছে? ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিটা আসছে কোথেকে? ইচ্ছাটা কোথেকে উঠতে হবে? ইচ্ছা উৎপন্ন হয় কোথায়? মনের মধ্যে উৎপন্ন হচ্ছে। এই আজকে আমি যেতে পারবো কি পারবো না, আমার সংসারে কি কাজ আছে, হ্যাঁ, এই যে আমার এই সমস্ত ভাবনা চিন্তা করে কেউ আসতে পারছেন, কেউ আসতে পারছেন, এই যে বিচার করা, সময় বের করে নেওয়া, এই বিচারটা কোথায় হচ্ছে? বুদ্ধিতে। কিন্তু পিছনে অহং আমি, এই যে আমি ভাবটা না থাকলে, আমি তো আগে তো আমি, তারপরে আমাকে যেতে হবে। তখন আপনি পোশাক আশাক করে শরীরটাকে হাঁটিয়ে নিয়ে আসছেন, শরীরটা নিয়ে নিয়ে হাঁটতে পারেন, এটা আসতে পারে না। আমার কথা বলতে আছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। তো এই যে মানে একটা শরীর, মন, বুদ্ধি, অহংকার, এই মিলে সাইকোফিজিক্যাল ব্যাপার। আর মনকে দেখা যায় না, কি বুদ্ধিকে দেখা যায় না, অহংকারকেও দেখা যাবে না, আর আমাদের ভিতরে যে আত্মা আছে তাকে তো দেখাই যাবে না। তা আত্মাই হচ্ছে আমাদের সকলের স্বস্বরূপ, আসল স্বরূপটা আমাদের সকলের আত্মা। এটা যে গীতাতে বারবার করে বোঝানো হচ্ছে। প্রথমে দেখবেন ঠাকুর বলছেন, এক সময় সবাই স্বস্বরূপকে জানতে পারে। এই স্বস্বরূপকে জানাই হচ্ছে জ্ঞান। তার গীতাতে আমাদের সব কর্ম করতে করতে, সব চিন্তা করতে করতে, এই জন্য আমাদের এখানে আলোচনা করা হবে, ঠাকুরের আলোচনা, এই যে উপাসনা, তার গুণকীর্তন করা। ঠাকুর বলছেন উপায় তার গুণকীর্তন, নাম গুণকীর্তন, এগুলো হচ্ছে কর্ম, তাই তো? ভালো কর্ম, শুদ্ধ কর্ম। তাই কর্ম করে কি করে কি হয়? চিত্তশুদ্ধি হয়, মনটা শুদ্ধ পবিত্র হয়। তখন কি হয়? বলছে সে শুদ্ধ মনে জ্ঞানের উদয় হয়, চৈতন্যের উদয় হয়। ঠাকুর বলেছিলেন না, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হয়। কল্পতরু দিবসের দিনটা এই কথা বলেছিলেন তো। চৈতন্য হওয়া মানে কি? ঠিক ঠিক আমি যে আত্মা, এটা উপলব্ধি করে। কারণ আত্মাই একমাত্র চৈতন্য, আর শরীর, মন, বুদ্ধি এগুলো সব জড় জিনিস। এই জড় জিনিসগুলোকে চেতন বলে মনে হচ্ছে আত্মার জন্য। আত্মা না থাকলে এগুলো অচেতন। যেমনি আত্মা শরীরটাকে ত্যাগ করবে, সঙ্গে সঙ্গে কী হবে? শরীরটা ডেড বডি হয়ে যাবে। আত্মা যদি একটু ভিতরে ঢুকে যায়, নিজের ভিতরে করে শরীর থেকে একটু যদি নিজেকে ঢুকিয়ে নেন, তাহলে আমরা ঘুমিয়ে পড়ি, তাই না? তখন আর বাইরের কোনো হুঁশ থাকে না। তখন আমরা মনের জগতে বিচরণ করি, স্বপ্ন দেখি। আরও ভিতরে ঢুকে গেলে আত্মা আনন্দময় কোষে বিচরণ করলে তখন আমরা স্বপ্নও দেখি না। সেই আর্দ্রে সেখানে কোনো দুশ্চিন্তা নেই, সেখানে একটা গভীর আনন্দের অনুভব হয়। ওই জন্য ওকে বলেছে আনন্দময় কোষ। সেই জন্য সেই অবস্থায় চলে গেলে তখন মানুষ তাকে ডেকে দিলেও উঠতে চায় না, আমি আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই, কি বলো? কারণ সেখানে ঘুমিয়ে তার আনন্দ হচ্ছে, সুখ হচ্ছে বলে ঘুম থেকে এই জাগ্রত অবস্থায় আসতে চাইছে না। তো এই যে অবস্থাগুলো আমাদের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এর পারে হচ্ছে আমাদের চৈতন্যময় আত্মা অবস্থান করছে না। তিনিই আপনি, আপনার আসল স্বরূপ তিনি, কিন্তু আপনি ওই অবস্থাটাকে ধারণা করতে পারছেন না বলে জ্ঞান হচ্ছে না। কেন ধারণা করতে পারছেন না? না, চিত্তশুদ্ধি ঠিক ঠিক হয়নি। তা কর্ম করে চিত্তশুদ্ধি করতে হবে, করলে জ্ঞানের উদয় হবে। সর্বকর্ম অখিলং প্রাপ্ত জ্ঞানে পরিসমাপ্ত, গীতাতে আছে না? সর্বকর্ম অখিলং, সমস্ত অখিল যত কর্ম জন্মান্তরে, এই সমস্ত কর্ম করে চিত্তশুদ্ধি হলে তখন কী হয়? জ্ঞানের পরিসমাপ্তি, জ্ঞান লাভ হয়।
আর জ্ঞানী হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত, তেষম জ্ঞানী নিত্যযুক্ত এটা ভক্তি বিশিষ্ট গীতাতে আছে, ভগবান বলছেন সত্যমন্ত্র, জ্ঞানী আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই এই জ্ঞান প্রত্যেকেরই লাভ করবেন আপনার। ঠাকুর কথামিত বলেছেন সবাই একদিন সশক্তি জানতে পারবে, যে এই জীবনে হোক আর পরে কোনো না কোনো জলদেশ্বর যখন চিত্তশুদ্ধি হবে তখন ঠিক বিশ্বাস হবে যে আমি আত্মা। এখন আপনার যখন দেহত্যাগ হবে তখন তো আপনি শরীরটা ছেড়ে চলে যাবেন, তো আমার কথা বলতে পারছেন তো? যখন আপনার দেহত্যাগ হবে তখন আপনি এই শরীরটা ছেড়ে চলে যাবেন। কীভাবে যাবেন, কোথায় যাবেন, সেসব রহস্য বেশিরভাগই আমরা বুঝতে পারি না। ঠিক তো? গীতাতে ভগবান বলেছেন উত্তরান্তম স্থিতম বা আপনি ভুঞ্জানাম বা গুণান্বিতম বিমূঢ়া নামে পশ্যন্তি পরশুতি জ্ঞানে চক্ষুষ। উৎক্রামন্ত মানে শরীরটা ছেড়ে বেরিয়ে যায়, যখন উৎক্রমণ করে শরীরটা ত্যাগ করে যখন আত্মা বেরিয়ে যাচ্ছেন, পঞ্চদশ অধ্যায় আছে উৎক্রামন্ত স্থিতম ভাবে। এই যে এখন শরীরের মধ্যে থেকে আপনি কী করে আমার কথাগুলো শুনছেন, এই যে আমরা খাচ্ছি নানা উৎক্রামন্তম স্থিতম ভাবে ভুঞ্জানাম বা গুণান্বিতম, ভুঞ্জানামের বিভিন্ন জিনিস ভোগ করছে। কী করে শরীর ছেড়ে বেরিয়ে যায়, কী করে শরীরের মধ্যে থাকে, কী করে শরীরের মধ্যে থেকে সব কিছু ভোগ করে, বিমূঢ়া নামে পশ্যন্তি। যারা মূল তারা এই কথাগুলো বুঝতে পারে না। পশ্যন্তি জ্ঞানচক্ষুষ, যার জ্ঞানচক্ষু খুলেছে তার কাছে জল জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। তাই জ্ঞানচক্ষু খুলতে গেলে তার মানে কী করতে হবে? পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের কর্ম করতে হবে। কিরম কর্ম? চিত্তশুদ্ধির জন্য কর্ম। এখন আমরা ভগবানকে ডাকছি, চিত্তশুদ্ধি করছি, আচ্ছা আমি কতক্ষণ বলতে পারবো? কারণ আমি এই যে বর্তমান ডিএস মহারাজ যে বলেছেন, এই তার সপক্ষে স্বামী বিবেকানন্দ বাংলায় একটা বই লিখেছিলেন, প্রাচ্য পাশ্চাত্য। এই বইটি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য পড়া। সেই প্রাচ্য পাশ্চাত্যে স্বামীজি কী বলেছেন আমাদের এই কীরকম কর্ম করতে হবে। তা ধরুন এই যে আমি আত্মা এটাকে উপলব্ধি করাটাকে কী বলা হয়েছে? জ্ঞান। এটাকেই বলা হয়েছে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। যে নিজেকে আত্মা বলে উপলব্ধি করবে তারই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হবে, তাই তো? আর এইটাকে কী বলা হয়েছে? মোক্ষ বলা হয়েছে, তাই তো? একেই বলা হয়েছে মোক্ষ, একেই বলা হয়েছে নির্বাণ। বৌদ্ধ ধর্মে একে এই অবস্থাটাকে অনুভব করাটাকেই বলা হয়েছে বোধবোধ করা। ঠিক বোধ করবে যে আমি আত্মায় বোধ, আমি। কিন্তু আমাদের সকলের মনে হচ্ছে কি, বেশিরভাগ মানুষেরই মনে করে দু চারজন বাদে এই শরীরটাই আমি, তাই আমি চেয়ারে করে বসে আছি। একটু বিচার করলে বলবো এই হাড়গুলো আমি নেই, যে আমি জন্মেছিলাম আর এই আমি কি আলাদা না? কি বলুন, যে আপনি মায়ের পেট থেকে জন্মেছেন সেই আপনি আর এই আপনি আলাদা না? একই তো, একই মানুষ তো। তা শরীরটা কি এক আছে? যখন মায়ের পেট থেকে জন্মেছিল আর এই শরীর থেকে এক? শরীরের পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, বুদ্ধির পরিবর্তন হচ্ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, করলে আমরা তখন বুদ্ধিও বাড়ে, ডিসিশান নিতে, অভিজ্ঞতার থেকে ডিসিশান নিতে সুবিধা হয়। তা শরীর, মন, বুদ্ধি এগুলো সব পরিবর্তনশীল। অপরিবর্তনীয় কে? আপনি বলছেন আমি এক। এই যে যখন বলছেন আমি জন্মেছি আর এই আমি এক, তখন কিন্তু আপনি যদি আত্মাকে লক্ষ্য করেই কিন্তু আপনি বলছেন আমি এক। আবার কী হচ্ছে, যখন বলছেন আমি এখন চেয়ারে বসে আছি, তখন কিন্তু আপনি শরীরের সঙ্গে নিজেকে মিশিয়ে বলছেন আমি চেয়ারে বসে আছি। এইটাই হচ্ছে অজ্ঞান। আবার যখন আপনি বলছেন আমি আপনার কথাটা শুনছি, তখন কিন্তু আপনি মনের সঙ্গে নিজেকে এক বলে ভাবছেন আমি শুনছি মানে আমি মনটাকেই আমি বলে ভাবছেন। যখন বলেন আমি একটা ভুল ডিসিশন নিলাম, এটা আমার ভুল হয়ে গেল, তখন বুদ্ধিটা যে ভুল ডিসিশন নিল, সে বুদ্ধির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলে বলছেন আমি ভুল ডিসিশন নিলাম। কিন্তু আপনি কি চাইতেন যে আমি ভুল ডিসিশন নিই? ভুল ডিসিশন নিতে বাধ্য করছে কে? আপনার বুদ্ধি। পরীক্ষার হলে গিয়ে একটা ছেলে অঙ্কটা ভুল করে আসছে, কেন ভুল করছে? তার বুদ্ধি। তা বুদ্ধিতে আমাদের কতগুলির সাথে বলা হয়েছে বুদ্ধি হচ্ছে সারথি। এই শরীরটা হচ্ছে একটা রথ,
আর রথের মধ্যে আত্মা বসে আছেন, তিনি হচ্ছেন রাজামশাই। বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে লাগাম, আর রথটাকে টেনে নিয়ে যাচ্ছে 10টা ইন্দ্রিয়, যে আমাদের মস্তিষ্কে আছে, যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাক বায়ু স্পর্শ, এই 10টা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া। চক্ষু ইন্দ্রিয় দিয়ে আমি দেখছি, কর্মেন্দ্রিয় দিয়ে কথা শুনছি, কথাটা বুঝতে পেরেছে তো? ত্বক ইন্দ্রিয় দিয়ে যে ফ্যানের হাওয়া গরম ঠান্ডা অনুভব করছি, জিহ্বা ইন্দ্রিয় দিয়ে আমি টেস্ট আহরণ করছি, গন্ধ আহরণ করছি আমাদের নাসিকা ইন্দ্রিয় দিয়ে। তাই এইসব তো 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, ওই যে বাক পানি পাক বায়ু স্পর্শ, এগুলো এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা বাইরের জ্ঞানটাকে ভিতরে ঢোকাই, আর ভিতরের ইচ্ছাটাকে বাইরে প্রকাশ করি। এই যে আমি কথা বলবো বলছি, তার আগে আমি মনে ভাবছি, তারপরে আমাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হচ্ছে কীভাবে বললে এনারা বুঝতে পারবেন, আমার কথা বুঝতে পেরেছেন? করে আমি বাক ইন্দ্রিয়, ব্রেনের মধ্যে বাক ইন্দ্রিয়কে চালু করছি বলে আমার মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে। ব্রেনের মধ্যে যদি কারো সেরিব্রাল অ্যাটাকে ব্লাড ক্লট করে যায়, সে তখন মুখ আউড়ে যাবে, কথা বলতে চাইলেও বলতে পারবে না। কারণ কি, ব্রেনের মধ্যে যে বাক ইন্দ্রিয় সেটা ফাংশন করছে না। আমার কথা বুঝেছেন? তো এই যে সাইকোফিজিক্যাল মেকানিজম, এগুলোকে পরিষ্কার বুঝতে হবে, কনসেপশন। পরে যদি আপনাদের কোনো দিন ক্লাস হয়, তখন এই ব্যাপারগুলো আমি ভালো করে বুঝিয়ে বলি। এখন কথা হচ্ছে, আমাদের শাস্ত্র গীতা আছে, আমাদের রামায়ণ মহাভারত আছে, আমাদের বেদ উপনিষদ আছে, এত শাস্ত্র আমাদের রয়েছে, আমরা শাস্ত্র পড়ছি, কিন্তু আমাদের এই দুরবস্থা কেন? কেন আমাদের এই দুরবস্থা? বাইরে যারা আছেন মহিলারা, যদি এখানে চেয়ার আছে, যদি বসতে চান না, তো এখানে এখন আমাদের দেশে স্বামী বিবেকানন্দ ধর্ম মোক্ষ বলে একটা চ্যাপ্টার লিখেছেন। এই যে আত্ম উপলব্ধি করার ইচ্ছা, একে বলা হয়েছে, বা এই যে এমন একটা অবস্থা লাভ করা, যেটা ভগবান বুদ্ধদেব বলেছে নির্বাণ অবস্থা। ভগবানকে বোধিবিক্ত কালে তিনি গভীর ধ্যানের মধ্যে সে নির্বিকল্প সমাধি লাভ করে তিনি নির্বাণ অবস্থা লাভ করেছিলেন। এই অবস্থাটা একটা মনের মধ্যে প্রচণ্ড সুখ এবং আনন্দের অবস্থা আসে, এবং সেই অবস্থা লাভটাই আমাদের জীবনের উদ্দেশ্যে বুদ্ধদেব বলেছে। গীতাতেও ভগবান বলছেন এই এই যে মুক্তি লাভ করে আমাদের এই আত্মাকে জানা, এটাই হচ্ছে আমাদের পরম লক্ষ্য, এটাই হচ্ছে জ্ঞান। তাই এটাই বলা হচ্ছে মোক্ষ। তো স্বামীজি বলছেন, আমাদের দেশে মোক্ষ লাভ ইচ্ছার প্রাধান্য পাশ্চাত্যের ধর্মে। আমরা চাইছি মুক্তি, মানে সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি, পরম আনন্দ প্রাপ্তি, আর দুঃখের নিবৃত্তি। তবে দুঃখ থাকবে না, আর পরম আনন্দ লাভ হবে, এইটাকেই বলা হয়েছে মুক্তি, মোক্ষ বলা হয়েছে। ধর্ম কথাটা মীমাংসাদের মধ্যে ব্যবহার করা হচ্ছে। ধর্ম কি, যা ইহলোক এবং পরকালে সুখভাবে প্রবৃত্তি দেয়। এই পৃথিবীতেও সুখে থাকবো, আবার স্বর্গে গিয়েও সুখে থাকবো। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে প্রবৃত্তি, যার জন্য মানুষ যাগযজ্ঞ করে। যাগযজ্ঞ করতে কেন? যাগযজ্ঞ করে সংসারে অশ্বমের যজ্ঞ করতে আগে, আরও কত নাচিকেতা যজ্ঞ, আরও কত যজ্ঞের নাম আছে আমাদের। তা যজ্ঞ করলে কী হয়? বলছেন স্বর্গলাভ হয়, আবার এই পৃথিবীতেও সুখে থাকা যায়। আমরা এই সমস্ত দুর্গা পুজো, বিভিন্ন পুজো আসাতে আমাদের হোম করা হয়। তা হোমে বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। আপনার লক্ষ্য করেছেন তো, যে হোমের যে সমস্ত মন্ত্রগুলো লক্ষ্য করবেন, তা যে যজ্ঞের অধিপতি দেবতা হচ্ছেন বিষ্ণু, তাই তো? তো লক্ষ্য হচ্ছে এসে যাগযজ্ঞ করে ইহলোকে সুখ এবং পরলোকে সুখ, এই জন্য মানুষ যাগযজ্ঞ করে। তা ভগবান বুদ্ধদেব শ্রীকৃষ্ণ বলছেন, এইসব যাগযজ্ঞ করলে স্বর্গলাভ হতে পারে। যেটা ভগবান বলছেন, তিন পুণ্য মর্তলোকে বিশান্তি। পুণ্য যখন শেষ হয়ে যাবে, তখন সে আবার স্বর্গের থেকে পৃথিবীতেই আবার ফিরে আসতে হবে, আবার এই জন্ম নিতে সাইকেল চলতে থাকবে। যারা বিচারশীল মানুষ, তারা বলছে কতবার আর জন্মাবো, কতবার জন্মাবো, কতবার মরবো, কতবার দেহ ধারণ করবো, বারবার করে। হ্যাঁ, ভগবান বলছেন তাদের, আমি বারবার, তো যতদিন জ্ঞান না হবে বারবার করে এই মাতৃগর্ভে ঢুকতে হবে। শঙ্করাচার্য পুনঃ পুনঃ জননম পুনঃ পুনঃ মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। শঙ্করাচার্য বলছেন পুনঃ পুনঃ জননম, বারবার জন্ম, পুনঃ পুনঃ মরণম, বারবার মৃত্যু,
পুনঃ পুনঃ জননী যঠকে শয়ন হয়, বারবার করে মায়ের যঠকে গিয়ে শয়ন করতে হবে যতদিন এই মুক্তি না হয়। ভজ গোবিন্দম মূলমাত্র। এবার যে ভাবছে বাবা আমি আর জন্মগ্রহণ করতে চাই না, আমি মুক্তি চাই, এই যে ইচ্ছাটা মনের মধ্যে আসা, একে বলে মুমুক্ষুতা, মোক্ষ লাভের ইচ্ছা। তা বলছেন আমাদের দেশের যে মোক্ষ লাভ ইচ্ছা প্রাধান্য। আর ধর্ম কি? ধর্ম হচ্ছে যা ইহলোক এবং পরলোকে স্বর্গে গিয়ে এখানে সুখে পবিত্র করা যেত। ধর্মের মানে হচ্ছে যা এখানে সুখ, স্বর্গে সুখ। মোক্ষ মানে কি? আমি স্বর্গ সুখে চাই না, পৃথিবীতে সুখ চাই না, বাবা আমি আর জন্মাতেই চাই না, আমি স্বর্গে গিয়েও থাকতে চাই না, পৃথিবীতেও জন্মাতে চাই না। এর নাম হচ্ছে মোক্ষ রাস্তা। মোক্ষ কি? যা শেখায় ইহলোকে সুখ বলানি, পরলোকেরও তাই। একটা পরলোকে স্বর্গে টর্গে গিয়ে থাকা, সেটা হচ্ছে সোনার শিকড়, আর পৃথিবীতে যেন লোহার শিকড়। তো এদের থেকে বেরোতে হবে। তা বলছেন একটা, আমি পৃথিবী বাদ দিয়ে পড়ছি, হাতে সময় কম তো। বলছেন এককালে এই ভারতবর্ষের ধর্মের আর মুখ্যের সামঞ্জস্য ছিল। তখন যুধিষ্ঠির, অর্জুন, দুর্যোধন, ভীষ্ম, কর্ণ প্রভৃতির সঙ্গে ব্যাস, সুর, জনকাদি বর্তমান ছিলেন। ওই ব্যাস, সুর, জনক এনারা হচ্ছেন মুক্ত পুরুষ। এরা আত্মজ্ঞান লাভ করেছিলেন। ব্যাসদেব, যিনি গীতা বলে যে মহাভারত রচনা করেছেন, ভাগবত রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, ব্যাসদেব জ্ঞানী ছিলেন। ব্যাসদেবের পুত্র সুখদেবও জন্ম থেকেই জ্ঞানী। তা বলছেন আর জনক রাজার আমরা কথা বলেছি, বিদেহ জন্ম করা হতো। তিনি দেহের থেকেও, তিনি দেহকে আমরা আমি বলে মধ্যে, হৃদয় দেহের মধ্যে থেকেও তিনি নিজেকে আত্মা বলে অনুভব করতেন। তার জন্যে তাকে বিদেহ জন্ম করা হতো। ঠাকুর বলেছেন না, জনক রাজা মহা তেজা, তার ছিল কিসের দুধি, সে এদিক ওদিক দুধি দেখে খেয়েছিল দুধের বাটি। সে আদিগোসাই বলেছিল, রামপ্রসাদ বলেছিলেন এ সংসার ঢোকার ঠাকুর। তা ঠাকুর কিন্তু ওই কথার মধ্যে আদিগোসাইকে মানে এই যে জনক রাজা মুক্ত পুরুষ হিসেবে সংসারে বিচারণ করেছে, যেমন আমার স্বামী বিবেকানন্দ, আরও সব মহাপুরুষ, তারা কিন্তু সংসারে ছিলেন। রাজা মহাশয় এরা কিন্তু সবসময় নিজের মুক্ত শিবানন্দ মহারাজ, তার কথাতে তারা সবসময় নিজেকে আত্মা বলে অনুভব করতেন। কথাটা বুঝেছেন? নিজেকে আত্মা বলে অনুভব করে ওই দেহকে ব্যবহার করা যায়। একবার যদি জ্ঞান হয়ে যায় তখন কিন্তু আর ভ্রান্তি হয় না। আপনি একবার যদি বুঝতে পারেন, আরে ওটা তো দড়ি না, ওটা তো সাপ না, ওটা তো কাছে গিয়ে দেখবেন যে দড়ি। একবার যেটাকে আপনি এতক্ষণ সাপ ভাবছিলেন, এঁকে মেকে রয়েছে দড়িটা পরে, আপনি ভাবছিলেন সাপ, কাছে গিয়ে দেখবেন যে দড়ি, জ্ঞান হয়ে গেল। তারপরে আপনার দূর থেকে আবার সাপের মতোই মনে হচ্ছে, কিন্তু আপনি নিশ্চিত জানেন ওটা সাপ না। রজ্জুতে সর্পভ্রম আমাদের বলা হয়। তা একবার বলছে, একবার যদি রজ্জু জ্ঞান হয়ে যায় তাহলে আর সর্পজ্ঞান ফিরে আসে না। আমার কথা বলছে, আপনার গাছটাকে ভূত বলে মনে হচ্ছে দূর থেকে, ওটা একটা ভূত মারাধরা করছে, কাছে গিয়ে দেখবেন ওটা একটা কলা গাছ, কি একটা কিছু নড়ছে দূর থেকে, মনে হচ্ছে যেন একটা কোনো মানুষ করে এরকম কিছু। তা তখন আমি আবার দূরে চলে এলো, মনে হলো আপনি কিন্তু স্বপ্ন দেখছিলেন, কোনো ভয়ের স্বপ্ন ভেঙে গেলে তারপর অনেকক্ষণ দূর করছেন কতটা। তো এরা সংসারে থেকেও এরা কিন্তু মুক্ত পুরুষ, জ্ঞানী পুরুষ, এরাই কিন্তু জীবন মুক্ত পুরুষ। তা বলছেন তা সেই সময় সেই মহাভারতের দিকে এই যুধিষ্ঠির, অর্জুন, দুর্যোধন, ভীষ্ম, কর্ণ এরা ছিলেন কর্মমার্গী। এরা কিন্তু আত্মজ্ঞানী নয়। কিন্তু ব্যাস, জনক তারা ছিলেন না আত্মজ্ঞানী। তা সংসারে মুক্ত পুরুষ আবার এই কর্মযোগী মানে মানুষ যারা আত্মজ্ঞান লাভ করেনি, কিন্তু এরা জগৎ সংসারের রক্ষার জন্য এরা কাজ করে গেছে। তো দুরকম মানুষই সমাজে ছিল। বলছেন বৌদ্ধদের পরতে ধর্মটা একবারে অনাদৃত হলো, খালি মোক্ষমার্গী প্রধান্য হলো। বুদ্ধদেব বললেন যে নির্মাণের মতো আর কি অবস্থা আছে, নির্মাণ লাভ করার জোর দিলেন নির্মাণ। তখন হাজার হাজার মানুষ তারা সংসার ছেড়ে ওই নির্বাণ লাভের জন্যে চেষ্টা করতে লাগলো। হাজার হাজার
বৌদ্ধ বিহার তৈরি হয়ে গেল। এই আমাদের পশ্চিমবাংলায়, বাংলাদেশ, পূর্ব বাংলা এগুলো সব ছিল বুদ্ধিস্ট। ওই যে জগন্নাথীতে ধর্ম ঠাকুরের পুজো হয় না, এই ধর্ম ঠাকুর কি? ধর্ম ঠাকুর হচ্ছেন বুদ্ধদেব। ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি বলা হয় না, বুদ্ধদেব হচ্ছেন ধর্ম ঠাকুর। এই ভাব যাওয়ার শঙ্করাচার্য এসে বৌদ্ধদের পণ্ডিতকে পরাজিত করে এই বৌদ্ধগুলোকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসে। কোটি কোটি বুদ্ধিস্ট আবার হিন্দু ধর্মে ফিরে এলো। এটা হচ্ছে শঙ্করাচার্যের একটা বিরাট কৃতিত্ব। বিহার রাজ্যটার নামও গেল শুধু বৌদ্ধ বিহার থেকে। সারা পাটলিপুত্রের চারিদিকে শুধু বৌদ্ধ বিহার, হাজার হাজার মঠ, বৌদ্ধ মঠ আর শ্রমণ, তারা ঘর সংসার ছেড়ে এসে ওই নির্বাণ লাভের চেষ্টা করছে। স্বামী বিবেকানন্দ বলছেন, যদি দেশশুদ্ধ লোক মুখ্য ধর্ম অনুশীলন করে সে তো ভালোই, কিন্তু তা হয় না। দেখুন স্বামীজির কথা, ঠাকুর বলেছেন নরেন লোকশিক্ষা দিলেন। আপনারা সংসারে আছেন, আপনাদের কি করতে হবে স্বামীজি এখানে পরিষ্কার বলছেন। বলছেন ফল কথা এই যে দেশের দুর্গতির কথা সকলের মুখে শুনছি, ওটা ওই ধর্মের অভাব। এই যে এত চুরি দুর্নীতি আমাদের সমাজে আমরা দেখছি না, এটা কেন? এই যে দেশের এত দুর্গতি সকলের মুখে শুনছি, ওটা ওই ধর্মের অভাব। যদি ধার্মিক হতো সে এত দুর্নীতি করতে পারত? কি বলুন না, বলছেন এটা ধর্মের অভাব। যদি দেশশুদ্ধ লোক মুখ্য ধর্ম অনুশীলন করে সে তো ভালোই, কিন্তু তা হয় না। ভোগ না হলে ত্যাগ হয় না। আগে ভোগ করো তবে ত্যাগ হবে। প্রথমে এটা ভোগের ইচ্ছা। ভোগের ইচ্ছা বলে ভোগের জন্য অর্থের দরকার। অর্থের জন্য চুরি চামারি দুর্নীতি যে করে হোক অর্থ উপার্জন করো, অন্যকে বঞ্চিত করে, অন্যকে ঠকিয়ে, অন্যের সর্বনাশ করে, দরকার হলে নরহত্যা করেও সে নিজের সুখের জন্য এসব করবে। আমার কথা বুঝতে পেরেছেন? তা বলছেন এই অবস্থাটা কেন হলো? বলছেন আগে ভোগ করো তবে ত্যাগ হবে। যখন ভোগ করে আর ভোগে আলম্বী হবে তখনই ত্যাগ হবে। নইলে খামাকা দেশশুদ্ধ লোক মিলে সাধু হলো না এদিক না ওদিক। যখন বৌদ্ধ রাজ্যে এক এক মঠে এক এক লাখ সাধু, তখনই দেশটি ঠিক উচ্ছন্নে যাওয়ার মুখে পড়েছে। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জৈন, ওদের একটা ভ্রম যে সকলের জন্য সেই এক আইন এক নিয়ম, ওইটি মস্ত ভুল। জাতি, ব্যক্তি, প্রকৃতি ভেদে শিক্ষা, ব্যবহার, নিয়ম সমস্ত আলাদা। জোর করে এক করতে গেলে কী হবে? বৌদ্ধরা বললে মুখ্যের মতো আর কী আছে, দুনিয়া শুদ্ধ মুক্তি নেমে চলে। বলি তা কখনো হয়? তুমি গেরস্থ মানুষ, তোমার ওসব কথায় বেশি আবশ্যক নাই, তুমি তোমার স্বধর্ম করো। তো গৃহস্থ লোকদের জন্য স্বামী কী বলছেন? তুমি তোমার স্বধর্ম করো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। স্বধর্মের নিদারণ সেও পরধর্ম ভয়াবহ। তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করো, তোমার ধর্ম। যদি তুমি যুদ্ধ না করো তুমি অধর্ম করবে। হিংসা বিদ্যায় বসত না। কর্তব্য কর্ম হিসাবে দেশ রক্ষা, প্রজাপ্রিয় পালন, আমাদের সৈন্যবাহিনীর যারা যোগ দিয়েছে তারা কি অহিংসা করবে না? পাকিস্তান আমাদের উপরে আঘাত করছে, তার বিরুদ্ধে জবাব দেবে। কি কোনটা করবে বলুন না? সৈন্যদের কর্তব্য কি? তা বলছেন তুমি যে মুখ্য লাভের, মুক্তি লাভের জন্য বলছো, তুমি কি তার অধিকারী? আগে নিজে চিন্তা করো তুমি নিজে অধিকারী কিনা, তোমার ভোগের ইচ্ছা মন থেকে গেছে কিনা। ভোগের ইচ্ছাও আছে, আবার মুক্তি লাভও হবে, দুটোর সাথে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? ঠাকুর বলছেন এই যে একটার পরে একটা যদি তলার জিনিসটা পেতে চাও, উপরে জিনিসটা সরাতে হবে। আর কিন্তু বোঝাচ্ছেন কথা নিয়ে দেখুন। তা মনের থেকে ভোগ ইচ্ছাগুলো না কাটলে তাহলে কিন্তু ওই ত্যাগের ইচ্ছা মুক্তি লাভ হবে না। তাই সেদিন বলছেন তুমি তোমার সধর্ম করো। গৃহস্থদের বলছেন তুমি গৃহস্থ মানুষ, তোমার ওসব কথায় আবশ্যক নেই, মানে এই সমস্ত মোক্ষ লাভ, নির্বাণ লাভ এসবে তোমার এখন দরকার নেই। তুমি তোমার সধর্ম করো। এ কথা বলছেন হিন্দু শাস্ত্র। হিন্দু শাস্ত্র মানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, ঠিক কথাই তাই। এক হাত লাফাতে পারো না, লঙ্কা পাড়াবে কাজের কথা। দুটো মানুষের মুখে অন্ন দিতে পারো না, দুটো লোকের সঙ্গে, দুটো মানুষের মানে বউ ছেলে মেয়ের মুখে তাদের ঠিক করে খেতে দিতে পারছে না, তাদের পোশাক আশাক খাওয়া, তাদের পড়াশুনো, এরই অর্থ জোগাড় করতে পারছে না। তাই বলছেন দুটো মানুষের মুখে অন্ন দিতে পারো না, দুটো লোকের সঙ্গে একদিক দিয়ে একটা সাধারণ হিতকর কাজ, যে কাজে সকলে ভালো হবে সেটা করতে পারছে না, আবার মুখ্য নিতে দৌড়চ্ছে। স্বামীজি সোজা সবটা কথা, বুঝলেন তো? এটা কোনো রাগ ঢাক গুড় এসব কিছু ছিল না।
মা বলেছেন, ঠাকুর বলেছেন, নরেন হচ্ছে খাপ খোলা তলোয়ার, বলেছেন তো? তা বলছেন এগুলো করতে পারছে না, মুখ্যমন্ত্রী যোগ্য হচ্ছে, এক হাত লাফাতে পারবে না, বলো অন্ত পারবে? হিন্দু শাস্ত্র বলছেন যে ধর্মের চেয়ে মুখ্যত অবশ্য অনেক বড়, কিন্তু আগে ধর্মটি করা চাই। বৌদ্ধরা ওইখানটায় গুলিয়ে যত উৎপাত করে ফেললে আর কি, বলছেন বৌদ্ধরা এই নির্মাণ করে ভারতবর্ষের এইসব উৎপাত করে ফেলেছে। অহিংসা ঠিক কথা, বলছেন অহিংসা কিন্তু ঠিক কথা, নির্বৈর বড় কথা, কথা তো বেশ, তবে শাস্ত্রে বলছেন তুমি গেরস্ত, তোমার গালে একটা যদি কেউ মারে তাকে 10টা যদি না ফিরিয়ে দাও তুমি পাপ করবে। কি বলেন স্বামীজি? তোমার যদি একটা মারে তোমাকে কি করতে হবে? 10টা ফিরিয়ে দিতে হবে। ওই জন্যে আমাদের জিএস কুমার বলেছেন না, স্টেটমেন্ট দিয়েছেন কালকে, যদি আমরা প্রত্যাঘাত না করাটাই অন্যায়, পরিষ্কার থাক স্বামীজি বলেছেন, তোমাকে যদি একটা গালে তোমার মানলে তুমি 10টা ফিরিয়ে না দেয় পাপ করবে। তারপরে স্বামীজি প্রমাণ স্বরূপ শাস্ত্র থেকে কোট করছেন, অত তাই নাম আয়ান্তম ইত্যাদি মনুস্মৃতির থেকে। তারপরে সূত্র নীতিতে বলেছে তোমার বাড়িতে কেউ আগুন জ্বালাতে এসছে, যে মুর্শিদাবাদে ঘরে ঘরে আগুন জ্বালানো, আগুন জ্বালালে এসছে, হত্যা করতে এসছে, বলছেন অত তাই নাম আয়ান্তম ইত্যাদি, হত্যা করতে এসছে এমন ব্রহ্মবোধেও আপনাই মনি বলেছেন। তোমার বাড়িতে কেউ আগুন লাগাতে এসছে, যদি তোমাকে হত্যা করতে এসে তুমি যদি তাকে হত্যা করো কোনো পাপ হবে না। মনি বলেছেন এই সত্য কথা, এটি বলবার কথা নয়। বলছেন বীর ভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো, সাম দান ভেদ দান নীতি প্রকাশ করো, পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক। কাকে স্বামীজি ধার্মিক বললেন? বলছেন বীর ভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো, সাম দান ভেদ দাণ্ড নীতি প্রকাশ করো। সাম দাণ্ড ভেদ দাণ্ড মানে চাণক্য নীতি। চাণক্য বলছেন সাম মানে কি? প্রথমে তুমি তার প্রতি সাম্যভাব প্রদর্শন করে, দেখছো কাজ হচ্ছে না, তাকে দান করো। তোমার কথা বুঝতে পেরেছেন? নিউটাকে দান করা মানে তাকে কিছু সুযোগ সুবিধা দাও, যেমন আমরা বাংলাদেশে নানাটা সুযোগ সুবিধা দিতাম, হাসিনা সরকারকে দিত না ইন্ডিয়া গভর্নমেন্ট। আমার কথা বুঝতে পেরেছেন? বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানকেও ভারতবর্ষে কিছু সুযোগ সুবিধা দিয়েছে। এই যে আমাদের সিন্ধু চুক্তি করে সব পাঞ্জাবি নদের জল যে পাকিস্তানকে দিত, তাদের বন্ধ করে দিয়েছে। সব দান নীতিটা কার্যকরী হলো না। ভেদ, তারপরে বলছেন ভেদ দণ্ড, এদের মধ্যে ভেদ ঘটাও। এই যেমন বালুচিস্তান এখন বিদ্রোহ করেছে, পাকিস্তান থেকে ওরা যুদ্ধ করেছে, বালুচিস্তানকে শোনা যায় ইন্ডিয়া পিছনে সাপোর্ট দেয়। আমার কথা বুঝতে পেরেছেন? সেই ভেদ, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ব্রিটিশের, তো চাণক্য বলেছেন যদি রাষ্ট্র চালাতে গেলে তারপরে যদি তাতেও কাজ না হয় তখন দণ্ড। এই যে সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়া করেছিল, বা এখন যে পাকিস্তানের এই যে জৈশ মোহাম্মদ তাদের 9টা জায়গাতে এই যে সিঁদুর অপারেশন, এগুলো কি দণ্ড। তা এই যে দেশ যে মানে নরেন্দ্র মোদী সরকার, এই যে স্বামীজির ঠিক স্বামীজির আইডিয়া নিয়ে চলছে, আপনারা বুঝতে পারছেন তো? আমি এখন এই পাশ্চাত্য করে তিনি বলছেন যদি এই সামদান ভেদ দণ্ডনীতি প্রকাশ করো, পৃথিবী ভোগ করে, তবে তুমি ধার্মিক। আর ঝাঁটালা থেকে চুক্তি করে ঘৃণিত জীবনযাপন করলে ইহকালেও নরকভোগ পর্যন্ত তাই। এই শাস্ত্রের মত সত্য সত্য পরম সত্য সধর্ম করে হে বাপু। স্বামীজির কথাগুলো কিন্তু গেরস্থ হিসেবে আপনাদের এগুলো মনে রাখতে হবে। অন্যায় করো না, অত্যাচার করো না, যথাসাধ্য পরের উপকার করো। কি বলছেন? অন্যায় করো না, অত্যাচার করো না, যথাসাধ্য পরের উপকার করো। কিন্তু অন্যায় সহ্য করা পাপ গৃহস্থের পক্ষে, তৎক্ষণাৎ প্রতিবিধান করতে চেষ্টা করতে হবে। মহা উৎসাহে অর্থ উপার্জন করে, মোবাইল দিয়ে একটু যদি অফ করে রাখেন ভালো হয়। সুইচ অফ করে দিন, সুইচ অফ করে রাখলে আবার বেরিয়ে যাবে। তা বলছেন, খুব মন দিয়ে শুনুন, বলছেন মহা উৎসাহে অর্থ উপার্জন করে স্ত্রী পরিবার 10 জনকে প্রতিপালন করতে হবে। ওই কালকে এক ভদ্রমহিলা এসে বলছে তার স্বামী, ছেলে 10 বছর বয়স, সে বলছে আমি দেখতে পারবো না, আমি ইসলামে জয়েন করেছি, আমি এখন মাদু করে করে থাকছি, কোর্টে বলেছি, বুঝলেন? তা সে এখন মুখ্যমন্ত্রীকে বলেছে, বউকে বলেছে তুমি বাচ্চা মানুষ করো, বাচ্চাকে খাওয়াও। সে ভদ্রমহিলা কালকে এসে বলছেন, এবার তিনি একটা ব্যবসা শুরু করবে,
কিছু করে এখন ছেলেটাকে তো মানুষ করতে হবে। তাই হচ্ছে ঠাকুর কথা নিতে প্রথমে বলেছেন একজনকে, যাও চাকরি বাকরি খুঁজে নাও, কে কাজকর্ম খুঁজে নাও, লজ্জা করে নাও। যে বউ ছেলেকে শ্বশুর বাড়ি রেখেছে বলছে তাকে একটু বকলুন আর কাজকর্ম খুঁজে নিতে বললুন। কথা নিতে প্রথম দিকেই ঠাকুর বলছেন তাই জন্য। তা ঠাকুরের ভাব হচ্ছে, বলছে লজ্জা করে না, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আর বউ ছেলে মেয়ে শ্বশুর বাড়ি রেখেছে। তা শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভাব, মায়ের ভাব আপনারা বুঝতে পারছেন তো? গৃহস্থ হিসেবে আপনাদের কী কর্তব্য? স্বামী বলছেন, মহা উৎসাহে অর্থ উপার্জন করে স্ত্রী পরিবার 10 জনকে প্রতিপালন, 10টা হিতকর কার্যানুষ্ঠান করতে হবে। এ না পারলে তো তুমি কিসের মানুষ? গৃহস্থই নাও, আবার মোক্ষ। বুঝতে হবে মোক্ষ লাভটা অত সোজা ব্যাপার না। হ্যাঁ, নির্বিকল্প সমাধি লাভ হলে তবে ঠিক ঠিক আত্মজ্ঞান হয়, নট সো ইজি জব। তা বলছেন যে মহা উৎসাহে আগে বউ ছেলে মেয়ে করলে তাহলে কর্ম করতে হবে, ঠিক ঠিক কর্ম করে চিত্তশুদ্ধি হবে। তার সাথে এই ঠাকুর স্বামীর ধর্ম নিয়ে সংসার করতে হবে এবং সংসারে সব দায়িত্ব পালন করে ভগবানকে স্মরণ করতে হবে। কথা নিতে ঠাকুর সব বলে গেছে। আর ঠাকুর যে কথা বলে গেছেন, স্বামী তার থেকে, মা তার থেকে কোনো আলাদা কথা বলেনি। ওই যে নরেন লোক শিক্ষা দেবে, কি শিক্ষা দিচ্ছে বুঝতে পারছেন তো? ধর্ম হচ্ছে কার্যমূলক, ধার্মিকের লক্ষণ হচ্ছে সদা কার্যশীলতা। এমনকি অনেক মীমাংসার মতো বেদে যে স্থলে কার্য করতে বলছে না, সে স্থান যদি বেদই নয়। বলছেন তারপরে পূর্ব মীমাংসা থেকে কোট করেছেন, বলছেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে ওঙ্কার ধ্যানে সর্বার্থ সিদ্ধি হয়। ওঙ্কার হচ্ছে ঈশ্বরের প্রতীক, এই প্রতীককে আশ্রয় করে ধ্যান করলে সর্বার্থ সিদ্ধি হয়। তারপরে আমাদের শাস্ত্রে বলেছে হরিনামে সর্বপাপ নাশা। শুনেছেন তো এগুলো? হরিনামে সর্বপাপ না, শরণাগতে সর্বাপ্তি। যে ভগবানের শরণ নেয়, শরণাগত হতে পারলে সর্বাপ্তি মানে সব কিছু তার লাভ হয়। এ সমস্ত শাস্ত্রবাক্য সাধুবাক্য অবশ্য সত্য, এগুলো সত্যি কথা। কিন্তু দেখতে পাচ্ছে যে লাখো লাখো লোক ওঙ্কার জপে মুচ্ছে, হরিনামে মাতারা হচ্ছে, দিন রাত কবিতাকরণ বলছে এবং পাচ্ছে ঘোড়ার ডিম। কেন পাচ্ছে ঘোড়ার ডিম বললেন কেন? এত কিছু করে পাচ্ছে ঘোড়ার ডিম। তার মানে বুঝতে হবে কার জব যথার্থ হয়, তার মুখে হরিনাম বর্জমত অমক যে স্মরণ যথার্থ নিতে পারে, যার কর্ম করে চিত্তশুদ্ধি হয়েছে, অর্থাৎ যে ধার্মিক। আগে বলেছি চিত্তশুদ্ধি না হলে জ্ঞান হবে না, আর জ্ঞান না হলে মুক্তি হবে না। জ্ঞান হলে তখন আমি যে আত্মা, এটা ঠিক ঠিক উপলব্ধি হবে, শরীর বলে অনুভব হবে না, আমি অনন্ত অসীম আত্মা বলে অনুভব হবে। আমার এগুলো কথা না, এগুলো একটা সত্যি কথা। তখন সে নিজেকে বিদেহ আত্মা বলে অনুভব করবে। তা বলছেন আগে কর্ম করে চিত্তশুদ্ধি করে, তখন জ্ঞান হবে। সেই জন্য আগে ধার্মিক হতে হবে, আগে কর্ম। ধার্মিকের লক্ষণ হচ্ছে সদা কার্যশীলতা। এখন ভালোটা কি? রামপ্রসাদ বলেছেন ভালো মন্দ দুটো কথা, ভালোটা তার করাই ভালো। বলছেন দুঃখ বলেছে সুখটা ভালো নয়, কুকর্মের চেয়ে সুকর্মটা ভালো নয়। এখন ভালোটা কি? মুক্তিকামের ভালো অনুরূপ, ধর্মকামের ভালো আর এক প্রকার। এই জন্য গীতা প্রকাশক ভগবান এত করে বুঝিয়েছেন, এই মহাসত্যের উপরে হিন্দু স্বধর্ম, জাতি ধর্ম ইত্যাদি রয়েছে। হাজার হাজার বছর ধরে গীতা পাঠ করছে, অথচ আমরা কোনো পাচ্ছি কি ঘোড়ার দিন। স্বামীজি বলছেন উপায় হচ্ছে, ভগবান গীতাতে বলেছেন, এই গীতা প্রকাশক ভগবান এত করে বুঝিয়েছেন এই মহাসত্যের উপরে হিন্দু স্বধর্ম, জাতি ধর্ম ইত্যাদি অর্ধেষ্টা সর্বভূতানাম মৈত্রী করুণা এই বছর গীতাতে আছে। অর্ধেষ্টা কাউকে দেশ করবে না, সমস্ত ভূতের পরে মৈত্রী করুণা, ভগবান বুদ্ধ মৈত্রী করুণার কথা বলেছে এবার ইত্যাদি ভগবত বাক্য মোক্ষকামের জন্য। যে মোক্ষ লাভ করতে চায়, নির্বাণ চায়, তার জন্য এগুলো। আর অর্জুনকে বলছেন, অর্জুন ক্লৈবম মাস্ম গমা পার্থ, এই ক্লিবতা ত্যাগ করো, তস্ম তাম উৎকৃষ্ট যশোর বস, ওঠো যুদ্ধ করো, যশ লাভ করো, শত্রু বিনাশ করো। কেন অর্জুনকে শত্রু বিনাশ করা, যুদ্ধ করতে বলছে? তাকে তো আত্মজ্ঞান লাভের জন্যে তুমি বোঝালেন, সব বুঝিয়ে বলছেন তোমার প্রকৃতিই তোমাকে যুদ্ধ করে,
প্রকৃতি গৃহমানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূল আত্মা তত্ত্বাহন জীবন। বলছেন তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে বাধ্য করবে, তুমি বলছো আমি যুদ্ধ করবে না। কবিবন্ধুকে যখন মেরে ফেললো তখন তার যুদ্ধ একদম তখন সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার কষ্ট ধারণ করতে চেয়েছিল, কেন সেটা তার নিজের প্রকৃতি। ওই জন্য বলছেন তুমি সত্যিও তোমার রজগুণী স্বভাব এখনো সত্যগুণ অতিক্রম করে 3 গুণ অতিক্রম করলে গুণাতীত অবস্থায় হলে তখন মোক্ষ লাভ হয়। সুতরাং মোক্ষ লাভ করাটা আত্মদেওয়ার কথা অত সোজা কথা না। আগে কর্ম করে চিত্ত শুদ্ধি করো, সংসারে আছে সংসারে কর্ম দায়িত্ব ঠিকমতো পালন করো, এই আগে এত কথা বলবো। আর ওই জন্য তুমি তোমার স্বধর্ম করো। তা বলছেন আমরা সময় নেই বলে আমি একটু অনেক জায়গাটা বাদ দিয়ে বলছি। বলছেন শ্রীরামকৃষ্ণের মতো মানুষ, তিনি হচ্ছেন অধ্যষ্ঠা সর্বভূতানাম মৈত্রী করুণা এই বছর। বলছেন সেই পুরুষের সপ্তগুণ প্রধান সর্বলক্ষিত, তাকে কি আর পূজা করো বলে পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াতে হয়? জগদম্বা তার কপাল ফলকে নিজের হাতে লিখে দেন, এই মহাপুরুষকে সকলে পুজো করো আর জগৎ অবনত মস্তকে শোনে। যেমন ঠাকুরকে আপনারা আমরা পুজো করছি, বুঝলেন? বলছে মহামায়া তার কপাল লিখে দেয়, একটু পুজো করো। এরাই হচ্ছেন ওই আত্মজ্ঞানী, এরাই হচ্ছে মুক্ত পুরুষ, নির্বাণ অবস্থার যোগ্যরা। সেই মহাপুরুষেরা আমাদের মতো হাত পা নেড়ে কাজ করতে হয় না, তার ইচ্ছা মাত্র অবলীলাক্রমে সব কাজটি সম্পন্ন হয়ে যায়। কি বুঝতে পারছেন? বলছেন আমরা হয়েছি মহাতামসিক, বাইরে সপ্তদিনের ভান আলসেমি কুঁড়েমি, এখন আমাদের দরকার শিরায় শিরায় সন্তানকারী রজগুণ, তবে দেশটা জানবে। তা বলছেন গীতায় ভগবানের মুক্তি কী বলল? কৈলট্বন্মস্ম তার গমপাত্র শেষে অবস্থা তসমাৎ তা মুক্তিষ্ঠ যশোদবশ্য। ওই জৈন মধ্যে এবার বলছেন আমাদের ভারতবর্ষের সর্বনাশ কেন হলো? বলছেন ওই জৈন বৌদ্ধ প্রভৃতির পাল্লায় পড়ে আমরা তমোগুণের দলে পড়েছি, বেশুদ্ধ করে কতই হরি বলছি, ভগবানকে ডাকছি, ভগবান শুনছেনই না আজ 1000 বছর। এই যে ভগবান শুনছেনই না আজ 1000 বছর, হঠাৎ করে 1000 বছর কথাটা কেন বললেন বলুন তো? ভগবান আমাদের কথা শুনছেনই না 1000 বছর কেন বললেন? 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ অফ গজনী প্রথম ইন্ডিয়া সোমনাথ মন্দির লুণ্ঠন করে, জানেন তো? মোহাম্মদ গাজনী 17 বার তিনি লুণ্ঠন করেছিলেন। তার আগের থেকে অল্প স্বল্প ইন্ডিয়ান বর্ডারে, ইস্টার্ন বর্ডারে, মধ্য এশিয়া থেকে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ার পর আগে ইসলাম ওইসব দেশগুলোতে সিরিয়া টিরিয়া তুরস্ক ওইসব দেশগুলো ছিল সব পার্সি, ওইসব দেশে আগে ইসলাম ছড়িয়েছে। ওখান থেকে পার্সিদের তাদের কেউ পালিয়ে এসছে, এই যে টাটারা পালিয়ে ইন্ডিয়াতে চলে এসেছিল, টাটা গোষ্ঠী যারা টাটার পূর্বপুরুষ, ওখানে আগে পার্সি ধর্ম ছিল, তারা সব মুসলিম হয়ে গেল। কেউ অস্ত্রের জোরে তলোয়ারের জোরে তাদের সব মুসলমান হয়েছে। মোহাম্মদ চীনের যে তখন যে রাজা ছিলেন তাকে তো চিঠি পাঠিয়েছিল যে এক আল্লাহ পুজো করতে হবে। চীন সম্রাট ভাবলেন কে না কে মোহাম্মদ আমাদের এরকম ফতোয়া পাঠাচ্ছে। সেই সময় আজ থেকে 1400 বছর আগে, তারও 400 বছর ইসলাম ওই সমস্ত মধ্য এশিয়া জুড়ে আস্তে আস্তে সব ইসলাম হয়ে তারপরে ইন্ডিয়ান বর্ডার এসেছে। এর মধ্যে 400 বছর পার হয়ে গেছে। প্রথম থেকে ইসলাম অনেক জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে, এই বাগদাদ চর্চা। তা বলছেন এইসব আলেকজান্ড্রিয়া বিভিন্ন জায়গায় সমস্ত ইউনিভার্সিটি করেছে, করদোবা বড় বড় ইউনিভার্সিটি, এই সমস্ত প্রথম থেকে 400 বছরে ইসলামের প্রচারের সময় সভ্যতার বিকাশ হয়েছিল। বিরাট বিরাট মধ্য এশিয়াতে বাগদাদ শহরটা তৈরি হয়েছিল। তারপরে অনেক লড়াই হয়েছে, আমি আসলের মধ্যে যাচ্ছি না। পরে ইন্ডিয়াতে এই মুসলিম আক্রমণ হতে পারে। এবার কয়েক হাজার সৈন্য এনে কোটি কোটি হিন্দুকে তারা আক্রমণ করে, সব জায়গা দখল করে। হিন্দুগুলোকে ভারতবাসী যারা যে মুসলিম, তার 99% আগে সব হিন্দু ছিল, 1% মুসলিম। সব হিন্দু ধর্ম ছিল, মুসলমান ধর্ম নিয়ে, কিন্তু 80% এখনো হিন্দুই আছে। 700 বছর ধরে মুসলিমরা চেষ্টা করেও 80% লোককে হিন্দুকে মুসলিম করতে পারেনি। ইংরেজরাও খ্রিস্টান মিশনারিরাও এসে অনেক চেষ্টা করেছে, 1%
হিন্দুকেও খ্রিস্টান করতে পারেনি। আমার কথা বুঝতে পারছি? কিন্তু অন্যান্য দেশ, এই সমস্ত মালয়েশিয়া টেশিয়া এগুলো আগে সব ছিল বুদ্ধিস্ট। কাম্বোডিয়া টেন্ডোডিয়া এদিকে অঙ্কর ভাটের মন্দির টন্দির, তা সে সমস্ত সব আগে হিন্দু মন্দির ছিল, সে সমস্ত সব বাংলাতে ধরে গেল। কিন্তু এখনও সেখানে সুকর্ণকর্ণ, ওখানে এয়ারলাইন্সের নাম, মহাবীর হনুমানের নামটা সব, কিন্তু এখনও তার রামায়ণের প্রভাবটা বিপুলভাবে সেখানে রয়েছে। তাই এই যে ইসলাম ওইদিকে সব দেশগুলো, আফ্রিকার বিরাট অংশে সব মুসলিম হয়ে গেল, কিন্তু ভারতবর্ষে এসে সুবিধা করতে পারেনি। তাও 20% এই যে মুসলিম হয়ে গেল, তারই ফল এই দেশ ভাগ হলো, এই সমস্ত হিন্দু পাকিস্তান হলো, হিন্দু হলো, বিজাতি করতে পারে, এই সমস্ত গোলমাল। তা স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমাদের একজন লোক অন্য ধরনের চলে যাওয়া মানে একটা শক্তি দিতে হবে। তা সেইটা তাই বলছেন যে আমাদের এখন চলুন প্রাচ্যের কথা বলছেন। একটা তামাশা দেখো, ইউরোপে যে ঠাকুর যিশু খ্রিস্ট উপদেশ করছে, নির্গরিত হও, এক গালে চর মারলে আরেক গাল কেটে দাও, কাজকর্ম বন্ধ করো, তুমি ঠাকুর কেটে বসে থাকো, আমি এই আসছি, দুনিয়াটা বিজ্ঞাপনের মধ্যে ফেসে গেল। কিন্তু ইউরোপীয়রা ওরা যিশু খ্রিস্ট বলছে খ্রিস্টান, কিন্তু যিশু খ্রিস্টের মতো এক গালে চর মারলে বাড়ি দাও, এসব কথা শুনবেন। তারা পৃথিবীতে তাদের কলোনি স্থাপন করে, খ্রিস্টানরা এই সমস্ত ভারতবর্ষে এখানে উপনিবেশ স্থাপন করলো, যে ব্যবসা করতে এসে তারপরে এখানে উপনিবেশ। আফ্রিকাতে এই ভারতবর্ষ আবিষ্কার করতে গিয়ে ভাস্কো দা গামা প্রথম এলেন এই নৌপথে, কালিকাট বন্দরে এসেছিলেন, ভারতবর্ষ আবিষ্কার করে তারা সব ভিন্ন হয়ে গেল। তারা পৃথিবীর সব সম্পদ আহরণ করে ভোগ করছে, তারা যিশু খ্রিস্টের ধর্ম কোনো কেয়ারই করছে না। যিশু খ্রিস্টের একগালে জন্ম হলে একগাল বাড়ি দাও, এসব কথা শুনছে না, দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল। তারপরে বলছেন, আর আমাদের কি অবস্থা হয়েছে বলছেন, আর আমাদের ঠাকুর বলছেন, যিশু খ্রিস্ট বলছেন একগালে জন্ম হলে বাড়ি দাও, আর আমাদের ঠাকুর গীতা উপদেশ করছেন, গীতা ভগবান কি বলছেন, শত্রু বিনাশ করো। ওরা ইউরোপীয়রা যিশুর কথা রাজ্যের মধ্যে আনে না, সদা মহারাজ্যগুলি মহাকার্যশীল মহা উপস্থিত দেশ নিঃসন্তানের ভক্তিটা আকর্ষণ করছে। তা বলছেন, আর গীতার ভগবান বললেন শত্রু বিনাশ করো, রাজ্য ভোগ করো, গীতার উপরে শুনছি না ইউরোপীয়রা। আর যিশু খ্রিস্টের ইচ্ছার ন্যায় কাজ করছেন না কারা, না কৃষ্ণের বংশধর। বলছেন এই একটা তামাশা ব্যাপার, ইউরোপিয়ানরা শ্রীকৃষ্ণের বাণীর কার্যে পরিণত করছে, আর আমরা এই অহিংসা যিশু খ্রিস্টের শিক্ষা, বুদ্ধের শিক্ষা ফলো করেছি, করে আমাদের সর্বনাশ করতে হলো। বলছে যে মানুষটা মোক্ষ চায় না, পাওয়ার উপযুক্ত নয়, তার জন্য বুদ্ধ যিশু উপদেশ করেছেন বলো, হয় মোক্ষ পাবে, নয় তুমি শুনে যাও, এই দুই কথা। তা বলছেন বৌদ্ধ ধর্মের আর বৈদিক ধর্মের উদ্দেশ্য এক, তবে বৌদ্ধ মতের উপায়টি ঠিক নয়। উপায় যদি ঠিক হতো তো আমাদের সর্বনাশ কেন হলো, কালেতে হয় বললে কি চলে? তার কি কার্যকারণ সম্পর্ক ছাড়া চলতে পারে? তা বললেন বুদ্ধ করলেন আমাদের সর্বনাশ, আর যিশু খ্রিস্ট করলেন যোগ বিশ্বের সর্বনাশ। বলছেন উদ্দেশ্য এখনো উপায় নেই, তাই বৌদ্ধরা ভারতবর্ষকে প্রান্তিক করেছে, বৌদ্ধ বন্ধুরা চলে যাওয়া যাবে, ঘরের ভাত বেশি করে খাবে, সত্য কথাটা বলা উচিত। উপায় হচ্ছে এখন এই বৈদিক ধর্ম, জাতি ধর্ম, স্বধর্ম, বৈদিক ধর্মের বৈদিক সমাজের ভিত্তি। এই স্বামীজি বারবার করে বলছেন শ্রীকৃষ্ণের এই বাণীকে আমাদের পালন করতে হবে। আমাদের এই কৃষ্ণের এখন উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের বাণীকে কার্যকরী করা। তা সেই কথাটা স্বামী বিবেকানন্দ বলেছেন, সেইটাই আমাদের জিএস মোহন বলেছেন যে সব বিভিন্ন টিভিতে দেখাচ্ছে যে আমাদের প্রত্যাঘাত করতে হবে, নইলে অধর্ম হবে। তাই এই যে স্বামী বিবেকানন্দের কথাটা বুঝতে পারছেন তো কেন জিএস বলেছেন অধর্ম। তা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মায়ের ভক্ত, তাদের এটা পালন করতে হবে। মা একটা ইংরেজ জনবাদী শুনলেন, একজন গর্ভবতী মেয়েকে তাকে হাঁটিয়ে থানায় নিয়ে গেছে। মা বললেন ওখানে কোনো পুলিশ মানুষ ছিল না যে পুলিশটাকে চড় মেরে তাকে ছাড়িয়ে নিয়ে মেয়েটাকে ছাড়িয়ে আনতে পারে। সন্ধ্যেবেলায় মা খবর পেলেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে, বলে আমি তোমরা এই খবরটা দিলে নইলে আমি ঘুমোতে পারতাম না। তা মায়ের শিক্ষা, আর ঠাকুরই শ্রীরামকৃষ্ণ রামচন্দ্র কি তার বউকে চুরি করে নিয়ে গেল বলে রাবণ তাকে ছেড়ে দিয়েছেন? শ্রীকৃষ্ণ কি মহাভারতের যুদ্ধে সংগঠিত করলেন কেন?
তো দরকারে যুদ্ধ করতে হবে ওই অহিংসাটা হিসাবে ধ্বংস করে। পরিষ্কার বলে রসুন সব তোমাদের রসুন কথার কাজ কি, তুমি তোমার সাধারণ করো কি পরিষ্কার তো। তা এটা একটা প্রাসঙ্গিক আলোচনা যেটা স্বামী বিবেকানন্দ স্বামীজি ঠাকুর বলেছেন লোক শিক্ষা দেবে, এবং স্বামীজি শিক্ষার জন্য আমরা আপনারা যারা সংসারে আছেন আর আমরাও তাদের সঙ্গে ভাবটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। শুধু এখানে বলছেন না আমরা 1000 বছর গেলে আমরা ভগবানকে কত জানি, ভগবানের কথা আমাদের কথা শুনছেন না। এখানে বলছে যতই জানুতি করুন কোনো ফল হবে না, বলছেন হাজার ভগবান আহম্মকের কথা মানুষই শোনে না, তারপর ভগবান পরিষ্কার তো বলেন এখানে যে কেন ভগবান শুনছেন না, কেন আমাদের হাজার বছর বলছেন আহম্মকের কথা মানুষই শোনে না, তখন ভগবান কেন বলছেন গীতা পাঠকটা ফুটবল করলে তোমার ঈশ্বরের বিজয় ইনকাম করতে হবে, আগে শরীর শক্ত করতে হবে। স্বামীজি ছিলেন বীর, বুঝলেন, সুভাষ চন্দ্র বলেছিলেন তিনি হচ্ছেন পুরুষ, সম্পূর্ণ পুরুষ, ম্যানলিনেস। বলছেন আমি দুর্বলতাকে ঘৃণা করি, যা কিন্তু তোমার মনকে দুর্বল করবে পায়ের আঙুল দিয়ে স্পর্শ করবে, স্বামীজি বলেছেন।